আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এমন একটা ট্রিকে মূলার শাক ভাজি করে দেখাবো। একবার খেলে অন্য সব শাক ভুলে যাবেন। যারা মূলার শাক খেতে পারেন না তারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। এই ট্রিকটা ফলো করলে শুধু এই শাক দিয়েই পুরো এক প্লেট ভাত শেষ করে ফেলবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে এখানে কড়াইয়ে একদম টাটকা মূলোর শাক সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই শাকটা ভাপ দিতে হবে। একটু ঢেকে দেব, এতে করে ভাপে মূলোর শাক থেকে যে এক্সট্রা পানিটা সেটা বের হয়ে যাবে। তো এই তো দেখুন, ঢেকে রাখার পর মূলোর শাক থেকে যে এক্সট্রা সব পানি, সে পানিগুলো বের হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পানি বের হয়ে গিয়েছে। এবার একটা ঝুড়িতে সেই শাকগুলো ঢেলে দিব পানিটা ঝরার জন্য। আপনারা কোন শাক খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিব রসুন কুচি। আর যে কোনো শাক ভাজির ক্ষেত্রে রসুন কুচির পরিমাণটা বেশি দিতে হয়। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি বড় বড় দুটো রসুন কুচি করে নিয়েছি, সাথে 4টা বড় বড় পেঁয়াজ আর কাঁচামরিচ মাঝখান দিয়ে 2 ফালি করে দেওয়া হয়েছে। এই দিকে শাকটা এইভাবে চেপে চেপে শাকের ভেতরে যে পানিগুলো রয়েছে সে পানিগুলো বের করে দিতে হবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পানি বের হয়ে গিয়েছে। এবার তেলে সবগুলো উপকরণ ভালোভাবে ভাজতে হবে। আর এখানে 4-5টা শুকনো মরিচও দিয়ে দেওয়া হয়েছে, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। যখন হালকা ব্রাউন হয়ে যাবে এভাবে ভাজতে ভাজতে, ঠিক তখনই পানি ছড়িয়ে রাখা শাকগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যারা শাক ভাজি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা আমার ভিডিওটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। মূলার শাক ভাজি অনেক বেশি সহজ, আর এভাবে যদি মূলার শাক আপনারা ভাজি করেন তাহলে অনেক বেশি মজা লাগবে। আগেও একটু শাকে লবণ দিয়েছিলাম, এখানে একটু পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। আর আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ আমার মায়ের হাতের এই মূলার শাক ভাজি। আমার সবচেয়ে মূলার শাক ভাজি খেতেই অনেক বেশি ভালো লাগে। অনেকে বলে যে মূলার শাক ভাজি নাকি হালকা তেতো তেতো লাগে, কিন্তু আমার কাছে একদমই লাগে না, এত মজা লাগে এভাবে রান্না করলে। আর মূলার শাকে পেঁয়াজ রসুন এগুলো বেশি পরিমাণে দিলে ওই তেতো তেতো ভাবটা আর থাকে না, আর অনেক বেশি মজা, শুধু খেতে ইচ্ছে করে। তো এখনও অনেকেই আছেন যারা শাক ভাজি করতে পারেন না, তাদের জন্য আমি একটু সহজভাবে শাক ভাজি করাটা দেখিয়ে দিলাম। আপনারা এই ট্রিকটা ফলো করে একবার মূলার শাক বা যে কোনো শাক ভাজি করে দেখতে পারেন, অসাধারণ খেতে লাগে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।